চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এসআরএইচ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হতে যাওয়া এই হাই ভোল্টেজ ম্যাচের বিশ্লেষণ নিচে দেওয়া হল। ১. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি বিশ্লেষণ শক্তি। বিরাট কোহলি ও রজত পাতিদার। কোহলি তার চেনা ফর্মে আছেন, আর অধিনায়ক হিসেবে রজত পাতিদার গত মৌসুমের শিরোপা জেতানো আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবেন। ঘরের মাঠের সুবিধা, চিন্নাস্বামীর ছোট বাউন্ডারি আর ব্যাটিং সহায়ক পিচে আরসিবির ব্যাটাররা যেমন ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়ার অত্যন্ত বিপজ্জনক। অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া এবং টিম ডেভিডের অন্তর্ভুক্তি মিডল অর্ডারকে অনেক বেশি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ করেছে। দুর্বলতা, পেস বোলিং নিয়ে চিন্তা। যশ দয়াল এবং যশ হ্যাজেলউডের অনুপস্থিতিতে তাদের পেস আক্রমণ কিছুটা অনভিজ্ঞ মনে হতে পারে। ভুবনেশ্বর কুমারকে এখন প্রধান দায়িত্ব নিতে হবে। ২. সানরাইজার্স হায়দ্রাবাদ এসআরএইচ বিশ্লেষণ শক্তি। বিধ্বংসী ওপেনিং ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার জুটি গত মৌসুমে বোলারদের জন্য ত্রাস ছিল। তাদের সাথে ঈশান কিষান যুক্ত হওয়ায় ব্যাটিং লাইনআপ এখন আরও ভয়ঙ্কর। আক্রমণাত্মক মানসিকতা, এসআরএইচ সাধারণত শুরু থেকেই বড় শট খেলে প্রতিপক্ষকে কোণঠাসা করার চেষ্টা করে। দুর্বলতা, প্যাট কামিন্সের অনুপস্থিতি। নিয়মিত অধিনায়ক কামিন্স ইনজুরির কারণে না থাকায় বোলিং ইউনিট এবং নেতৃত্বে বড় প্রভাব পড়তে পারে। ধারাবাহিকতার অভাব, গত মৌসুমে তারা ভালো শুরু করেও শেষ দিকে খেই হারিয়ে ফেলেছিল, ষষ্ঠ স্থানে শেষ করেছিল। তিন. হেড টু হেড ও পিচ রিপোর্ট। পিচ চিন্নাস্বামী মানেই রানের বন্যা। এখানে বাউন্ডারি ছোট, তাই 180-200 রানও নিরাপদ নয়। টসে জিতে ফিল্ডিং নেওয়া দল কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। মুখোমুখি লড়াই পরিসংখ্যানে এসআরএইচ কিছুটা এগিয়ে 14-11, তবে আরসিবি এখন বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে অনেক বেশি আত্মবিশ্বাসী। জয়ী হওয়ার সম্ভাবনা। প্রেডিকশন, আজকের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি জেতার সম্ভাবনা 52%, আর সানরাইজার্স হায়দ্রাবাদ এসআরএইচ জেতার সম্ভাবনা 48%। কেন আরসিবি এগিয়ে? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের মাঠে খেলা এবং কোহলির দুর্দান্ত ফর্ম তাদের কিছুটা এগিয়ে রাখছে। তবে হায়দ্রাবাদের টপ অর্ডার যদি জ্বলে ওঠে, তবে যে কোনো স্কোর তাড়া করা তাদের জন্য সম্ভব।